হাই ফ্রেন্ড, গুড মর্নিং। প্রিয়া ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে 7:30টার মতন। আজকে আমি দেরিতে ঘুম থেকে উঠেছি, কারণ শরীরটা খারাপ আর বরেরও ছুটি আছে, সেই জন্য আমি একটু দেরিতেই উঠেছি। আর প্রতি বুধবারই আমার বরের ছুটি থাকে। আর দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি, আর দালানটা মা মুছেছিল। আর শরীর খারাপ বলে যে শুয়ে থাকবো মেয়েদের তা তো হবে না, কিন্তু কাজ তো করতেই হবে। সে মেয়ে বলো আর ছেলে বলো, ছেলেরা বসে থাকলে যেমন সংসার চলবে না, আর মেয়েরা বসে থাকলে তেমন খেতে পাবে না। আর যারা কিনে খায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের সাধারণ ঘরে তো বাড়িতে কিনে খেলে হবে না। তো চলো আমি রান্নাঘরের সম্মুখটা একটু লাতা দিয়ে নিচ্ছি, কেমন উস্কো খুস্কো হয়েছিল। আর বর গিয়েছিল বাজারে, আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে। আমি বলেছিলাম চিংড়ি মাছটা আনতে, আর অন্য কোনো মাছ আনতে বারণ করেছিলাম। আমার স্নান হয়ে গেছে, তো আজ আমার শরীরটা একদম ভালো নেই। আর আজকে আমার বর বাড়িতে আছে, আর আজ বিশেষ কিছু রান্না বান্না করব না, বরকে বলেই দিয়েছি। এই যে একটু কুঁদরোই ভাজবো, এগুলো গাছের কুঁদরোই, একটু মোটা মোটা হয়ে গেছিলো, ওই জন্য পাতলা পাতলা করে কেটেছি, এটা একটু ভাজবো। আর যে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ ভাতে দিতে বলেছে। আর দাঁড়াও, এখানে যে ডাল বসিয়েছি, আয়তা আলুও দিয়েছে, মেয়েকে মুড়ি খাইয়ে দেবো। আর আমার বর একটু চিংড়ি মাছ ভেজে মুড়ি খেয়েছে। একটু আলু ভাতে, কুমড়ো ভাতে, একটু ঢ্যাঁড়স ভাতে দিয়ে দেবো, ব্যাস আজকে এইটাই হবে রান্না। আর বর বাজারে গেছিলো, এই যে কুমড়ো নিয়ে এসছে, ঢ্যাঁড়স আর এই পটল, আমি এইগুলো আনতে বলেছি। আর একটু কুমড়ো আনতেই বলেছিলাম যে ভাতে দেবো বলে, মাছ ভাতে দেবো বলে। আমি সর্ষে আর পোস্তটা বাটতে বসেছি। আর দেখো, এতে যদি একটু সর্ষে বেশি দেওয়া হয় তো বেশি ভালো লাগবে খেতে, কিন্তু আমার বরকে যেহেতু সর্ষে বাটাটা কম খেতে বলেছে, তাই আমি এতে একটু পোস্ত দিয়েছি। আর এই কৌটোর মধ্যে মাছের খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সর্ষে আর পোস্ত ওই বাটির মধ্যেই দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর লবণ আর সর্ষের তেল, কাঁচা তেলটা বেশি করে দিলে একটু বেশি ভালো লাগে। তো আজকে আমি দিদিদের যে ভাত হচ্ছে ওই হাঁড়িতেই চাল দিয়ে দিয়েছি। এইদিকে দেখো, আমি এখানে জামরুল গোড়াতে এসেছি। তো আমাদের ঘরের সামনে উঠানে এই গাছটা, তো হাওয়া দিচ্ছে, তাইতেই ঠকঠক করে পড়ে যাচ্ছে, পারতে হচ্ছে না, প্রচুর পড়েছে জানো তো। আর এই দেখো, গাছে প্রচুর মানে একদম গাছের গাঁঠে গাঁঠে জামরুল ধরেছে, আরও ছিল, হাওয়ায় পড়ে যাচ্ছে সব ঝরে ঝরে। এই দেখো কত জামরুল কুড়িয়েছি, এগুলো কিন্তু পারিনি, সব পড়ছে ঠকঠক করে, এখনও পড়ে আছে। যে এগুলো একটু খাওয়ার মতন, সেইগুলো গুড়ি নিয়ে এসেছি। আমার তো শরীর খারাপ, আমি তো খেতে পারবো না, দেখি মা আরে খায় নাকি। আকাশটা দেখো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে মেঘের মানে মাঝখানে সাদা স্তূপের মতো কিছু একটা যেন জমে আছে। তারপর খানিকটা পরে এমন মেঘটা মানে অন্ধকার করে আসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় জলজ প্রাণী, হ্যাঁ। জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, হ্যাঁ। জাতীয় সঙ্গীত কি? জাতীয় পতাকা, হ্যাঁ। তো এখন বাজে 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রাত্রে ছিল জলডালা ভাত আর আলু সেদ্ধ। তো আমার শরীরটা খারাপ জন্য সারাদিন আমি ওই আলু সেদ্ধ দিয়ে সব কিছু খাচ্ছি, মুড়ি খাচ্ছি, ভাত খাচ্ছি সব। তো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, গুড নাইট বলে দাও। গুড নাইট, তো কালকে আবার দেখা হচ্ছে।